বস্তু কি? হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। সপ্তম তক্কায় কয়টি কাজ? 7টি কাজ। সঠিক কাজ। প্রস্তুতিমূলক 2টি কাজ, হরকতের উচ্চারণ শিক্ষাদানে 5টি কাজ। 5টি কাজ। আচ্ছা, প্রস্তুতিমূলক 2টি কাজ কি? 1 নম্বরে স্থানের পরিচয় দেয়া, যথা হরফের সঙ্গে হারকাতের নিচে, হরফের হরকতের সঙ্গে হারকাতের সঙ্গে নিচে। 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 আচ্ছা, তারপরে স্থানের কাজের পরিচয় দেয়া, হরফের স্থানের সঙ্গে কাজের হাত রাখলে পরিচয় দেয়া। হরফের হরফের নাম, নাম। হরকতের সঙ্গে হাত হরকতের রাখলে হারকাতের হরকতের নাম, নিচে নিচে হাত হাত রাখলে দুটোর দিকে দেখে উচ্চারণ। উচ্চারণ। আচ্ছা, এটার প্রস্তুতিমূলক 2টি কাজ। তারপর আমরা হরকতের উচ্চারণ শিক্ষাদানে 5টি কাজ শিখেছি। হরকতের উচ্চারণ শিক্ষাদানে কয়টি কাজ? 5টি কাজ। এবার হরকতের উচ্চারণ শিক্ষাদানে 5টি কাজ। হরকতের উচ্চারণ শিক্ষাদানে 5টি কাজ। 1, স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলিয়ে পর্যায়ক্রমে 3 হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। 1 স্থানে হাত হরকতের নাম বলিয়ে পর্যায়ক্রমে শিক্ষা দেয়া। হরকতের উচ্চারণ শিক্ষা দেওয়া। স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলিয়ে পর্যায়ক্রমে 3 হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলে পর্যায়ক্রমে হরকতের উচ্চারণ শিক্ষা দেওয়া। এটা মুখস্থ করেন, বলেন। স্থানে হাত রাখিয়ে, স্থানে হাত রাখিয়ে স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলে পর্যায়ক্রমে হরকতের উচ্চারণ শিক্ষা দেওয়া। স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলে পর্যায়ক্রমে হরকতের উচ্চারণ শিক্ষা দেওয়া। আচ্ছা, এটা ব্যাখ্যা বলেন। বলেন অর্থাৎ। ওস্তাদ কি বলবেন, বলেন। অর্থাৎ ওস্তাদ কি বলবেন? স্থানে হাত রাখিয়ে মানে হাত রাখতে বলবেন তাদেরকে, কেমনে কি বলবেন? হাত ইয়া রাখতে কেমনে বলবেন? বলবো স্থানে হাত সবাই মানে হাত রাখাবেন, হরফের হরকতের নাম বলাবেন, আর জি। নিচে হরকতের উচ্চারণটা বলে দিবেন। কিভাবে? হরফের সঙ্গে হাত রাখেন, হরফের হ্যাঁ নাম বলে। হ্যাঁ হ্যাঁ, হরকতের সঙ্গে এভাবে হাত বলতে হবে। রাখেন, সবাই বলেন না কেন? হরকতের নাম নাম বলে। জি জি সবাই বলেন, হরফের সঙ্গে হাত রাখেন, রাখেন। সবাই বলেন, হরফের সঙ্গে হাত রাখেন, নাম বলে। নাম বলে। হাত রাখেন, হরকতের সঙ্গে নাম বলে। নাম বলে। হাত রাখেন, নিচে দুটোর হাত দিকে রাখেন, দেখতে থাকেন। দিকে দেখতে নিচে হাত থাকেন। রাখেন, দুটোর দিকে দুটোর দিকে দেখতে দেখতে থাকে। দেখতে থাকেন। হ্যাঁ, এটা বলে ওস্তাদ উচ্চারণ বলে দিবেন। কি বলবেন? আ আ আ আ আ আ আ। আ আ এভাবে কয়বার? কমপক্ষে 50 বার মাস করাবেন। মাঝে মাঝে কি বলবেন? হরকতের উচ্চারণ সবাই বলবে তাড়াতাড়ি করতে হয়। তারপর হাত রেখে পাকা করে দিবেন। হাত রেখে পাকা করবেন। আচ্ছা, এরপর বললেন কি জবর মুছে জের দিন। কি বলবেন? জবর মুছে জবর যে মুছে জের দি। হ্যাঁ, আবার বলবেন হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন। নাম বলেন। তারপরে সঙ্গে হাত রাখেন, হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন। হাত রাখেন, দুটোর নিচে দিকে হাত দেখতে রাখেন, থাকে। দুটো দিকে দেখতে থাকুন। হাত রাখেন, দুটো দিকে দেখতে থাকেন। ওস্তাদ উচ্চারণ বলে দিবেন কেমনে? ই ই এভাবে। তারপর কি ই বলবেন? জের মুছে পেজ দিন। কি বলবেন? জের মুছে পেজ জের মুছে পেজ দি। তারপর আবার কি বলবেন? হরফের সঙ্গে হাত রাখেন, বলেন। হরফের নাম বলে। হরফের নাম বলেন। তারপরে হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন। হ্যাঁ, তারপরে নিচে হাত নিচে হাত রাখেন, রাখেন, দুটোর দিকে দুটোর দিকে দেখতে দেখতে থাকে। থাকে। দুটোর দিকে দেখতে থাকেন। তারপর ওস্তাদ উচ্চারণ বলে দিবেন। উ উ উ উ উ উ উ এইভাবে। হ্যাঁ, মাস করে কমপক্ষে 50 বার মাস করে। তারপরে তাই 3টা হয়ে গেল। এটি হলো স্থানে হাত রাখিয়ে হরফ হরকতের নাম বলিয়ে 3 হরকতের উচ্চারণ শিক্ষা দিলেন, তাই না? জি। জি। হ্যাঁ, এটি বলছেন। স্থানে হাত রাখিয়ে হরফ হরকতের নাম বলিয়ে পর্যায়ক্রমে 3 হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। বলেন। 1 এক এক স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলিয়ে পর্যায়ক্রমে 3 হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। হ্যাঁ, 2 বিভিন্ন স্থানে হাত রেখে ইস্তেমাই পরীক্ষা।
দুই দুই বিভিন্ন স্থানে হাত রেখে ইজতেমায়ী পরীক্ষা। ইসলামী পরীক্ষা নেয়া। হ্যাঁ, দুই বিভিন্ন স্থানে হাত রেখে ইস্তেমায়ী পরীক্ষা নেয়া। দুই বিভিন্ন স্থানে হাত রেখে ইজতেমায়ী পরীক্ষা নেয়া। তিন বিভিন্ন স্থানে হাত রেখে ইনফেরাদি পরীক্ষা নেয়া। তিন বিভিন্ন স্থানে হাত রেখে ইনফেরাদি পরীক্ষা নেয়া। বলেন আবার, দুই দুই বিভিন্ন স্থানে হাত রেখে ইনফেরাদি পরীক্ষা নেওয়া। হাত রেখে ইসলামী পরীক্ষা দেওয়া। ইজতেমায়ী পরীক্ষা তিন নেওয়া। বিভিন্ন স্থানে হাত তিন বিভিন্ন রেখে স্থানে হাত ইনফিরাদি রেখে পরীক্ষা। ইনফেরাদি পরীক্ষা নেওয়া। চার এক হরফ দিয়ে তিন সুরতের উচ্চারণ আদায়। চার এক হরফ চার এক হরফ দিয়ে তিন সূরাতের উচ্চারণ আদায়। বলেন, চার এক হরফ দিয়ে তিন চার এক হরফ উচ্চারণ দিয়ে আদায়। তিন চার সুরতের এক হরফ উচ্চারণ দিয়ে আদায়। তিন সূরাতের উচ্চারণ আদায়। চার এক হরফ দিয়ে তিন সূরাতের উচ্চারণ চার আদায়। এক হরফ দিয়ে তিন উচ্চারণ আদায়। আচ্ছা, এক হরফ দিয়ে তিন সুরতের উচ্চারণ আদায় কেমনে করবেন বলেন? কেমনে করবেন? ওই এক নম্বর কাজের মতো বলবেন, বলেন। জি খালি ওই নিচে হাত রাখেন, দুটোর দিকে দেখে উচ্চারণ বলেন। এই মানে উচ্চারণ বলতে বলবেন তাদেরকে, এই পার্থক্য এতটুকু। আর বাকিরা এক নম্বর কাজের মতোই কথা। এক নম্বর কাজের মধ্যে বলছিলেন হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন, হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন, নিচে হাত রাখেন, দুটো দিকে দেখতে থাকেন। আর এখানে বলবেন হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন, হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন, নিচে হাত রাখেন, দুটোর দিকে দেখে উচ্চারণ বলেন। দুটো দিকে দেখে উচ্চারণ বলেন। উচ্চারণ বলে। উচ্চারণ বলেন, বললে তারা উচ্চারণ বলবে। মানে এতে আপনি আদায় করতেছেন উচ্চারণটা তাদের থেকে, এই পার্থক্য। তাহলে এক নম্বর আর চার নম্বর কথা একই রকম। ওখানে হলো নিচে হাত রাখেন, দুটো দিকে দেখতে থাকেন। আর এখানে হলো নিচে হাত রাখেন, দুটো দিকে দেখে উচ্চারণ বলেন। উচ্চারণ বলে। কি পার্থক্য বলেন? এক নম্বর কাজে হচ্ছে নিচে হাত রাখেন, দুটো দিকে দুটোর দিকে দেখতে থাকেন। দেখতে থাকেন, বলে ওস্তাদ উচ্চারণ বলে দিবেন। জি আর চার নম্বরে কি? নিচে হাত রাখেন, দুটোর দিকে দেখে উচ্চারণ বলেন। দুটোর দিকে দেখে উচ্চারণ বলে। উচ্চারণ বলেন। তখন তারা উচ্চারণ বলবে, ওস্তাদ উচ্চারণ শিক্ষা দিবেন না, তারা বলবে। জি এই পার্থক্য। আচ্ছা, তাহলে বলেন কি কি উস্তাদ কেমনে বলবেন? চার নম্বর, এক হরফ দিয়ে তিন সুরত উচ্চারণ কেমনে আদায় করবেন বলেন? হরফের সঙ্গে হাত রাখেন, বলেন। হরফের সঙ্গে হাত হরফের সঙ্গে রাখেন, হাত রাখেন, হরফের নাম বলে। বলেন, হ্যাঁ। হরকতের জি সঙ্গে হাত রাখেন, হরফের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম হরকতের বলেন। বলে। সঙ্গে হাত রাখেন, দুটোর দিকে নিচে দেখে হাত বলেন। রাখেন, দুটো নিচের দিকে দিকে দেখে হাত উচ্চারণ রাখেন, বলেন। উচ্চারণ বলে। দেখতে থাকুন। দুটোর দিকে ছাত্রছাত্রীরা দেখে বলবে, হ্যাঁ, উচ্চারণ বলে। ছাত্রছাত্রীরা বলবে কি? আহ। আ আ উস্তাদ বলবেন উচ্চারণ, বলে আহ। উচ্চারণ আ আহ। আ জবর মুছে জের আহ। দিন, বলেন। জবর জবর মুছে জের, মুছে জের দিয়ে। জবর মুছতে জেদ হ্যাঁ, দিয়ে। আবার বলেন হরফের সঙ্গে হাত রাখেন, হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন। হরফের সঙ্গে হাত হরফের সঙ্গে হাত রাখেন, রাখেন, হরফের নাম হরফের নাম বলেন। বলেন। হরকতের সঙ্গে হাত নিচে হাত রাখেন, রাখেন, হরকতের নাম দুটোর বলেন। দিকে দেখে দেখে নিচের দিকে উচ্চারণ দেখতে থাকুন। উচ্চারণ বলে। বলেন। পরে নিচে হাত রাখেন, উচ্চারণ দুটোর বলে। দিকে দেখে উচ্চারণ বলেন। তারা বলবে কি? ই। ই ই হ্যাঁ, বলেন, আবার বলেন ই। ই ই আবার ই বলেন, কয়েকবার বলাবেন। ই ই উচ্চারণ, অথবা বলবেন উচ্চারণ, ই বলবে ই। আচ্ছা, এবং ই জের মুছে পেশ দিন, বলেন। জের মুছে পেশ দিন। হরফে হাত রাখেন, হরফের সঙ্গে হাত হরফের রাখেন। নাম বলেন। হরফের সঙ্গে হাত হরফের সঙ্গে রাখুন, হাত হরকতের রাখেন, নাম হরফের নাম বলুন। বলেন। হ্যাঁ, হরকতের সঙ্গে হাত রাখেন, রাখুন, হরকতের নাম নাম বলেন। বলেন। হরফের সঙ্গে হাত রাখেন, নিচের দিকে হাত রাখুন, হরফের নাম বলেন। হ্যাঁ, নিচে হাত রাখেন। নিচে হাত রাখেন, দুটোর দিকে দেখে উচ্চারণ বলেন। হ্যাঁ, তখন তারা বলবে কি? উহ। আবার বলেন উ উহ। উ হ্যাঁ, উচ্চারণ উ উহ। উ মাঝে মাঝে ও বলবেন হারকাতের উচ্চারণ, তারা উ বলবে তাড়াতাড়ি করতে হয়। করতে হয়। পড়িতে হয়। এটা হচ্ছে এক হরফ দিয়ে তিন সুরতের উচ্চারণ আদায়, এইভাবে করতে হবে। তারপরে দুই হরফ দিয়ে নয় সুরতের উচ্চারণ আদায় করা। দুই হরফ দিয়ে দুই হরফ দিয়ে নয় উচ্চারণ আদায় করা। আদায় করা। দুই হরফ দিয়ে নয় সুরতের উচ্চারণ আদায় করা। দুই হরফ দুই দিয়ে হরফ দিয়ে নয় সুরতের উচ্চারণ আদায় করা। আবার বলেন, দুই হরফ হরফ দিয়ে নয় সুরতের উচ্চারণ আদায় করা। দুই হরফ দিয়ে নয় সুরতের যে নয় উচ্চারণ সুরতের আদায় করা। উচ্চারণ আদায় করা। দুই হরফ দিয়ে দুই নয় হরফ দিয়ে সুরতে নয় সুরতের উচ্চারণ আদায় করা। দুই হরফ দিয়ে নয় সুরতের উচ্চারণ আদায় করা। হ্যাঁ, ওস্তাদ কি বলবেন? এর পাশাপাশি দুইটি হামজা লিখুন। আলিফ লিখে। আলিফ না তো, আলিফ হামজা। পাইছেন কই? হামজা। আচ্ছা হামজা লিখেন জি। জবর জের পেশ দিলে কি আলিফ থাকে নাকি?
না, হামজা এবার না, পাশাপাশি হামজা। দুইটি হামজা লিখুন, দুইটায় জবর দিন, বলেন পাশাপাশি দুইটি হামজা লিখুন। দুইটা হামজা লিখুন, দুটাই জবর দিন। পাশাপাশি দুইটি হ্যাঁ, হামজা লিখুন। তারপর বলবেন ডানেরটা হচ্ছে প্রথমটা, বামেরটা হচ্ছে দ্বিতীয়টা, বলেন ডানেরটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে বামেরটা। ডানেরটা হলো প্রথমটা, বামেরটা হলো ডানেরটা হচ্ছে প্রথমটা, বামেরটা হচ্ছে বামেরটা হচ্ছে দ্বিতীয়টা। দ্বিতীয়টা। আচ্ছা, এটা শুধু প্রথমারই বলবেন, অন্য অন্য হরফ এটা বলা লাগবে না। বলেন প্রথমটা নিচে হাত রাখেন, উচ্চারণ বলেন। বলেন প্রথমটা নিচে হাত রাখেন, উচ্চারণ উচ্চারণ। বলেন প্রথমটার প্রথমটা নিচে নিচে হাত হাত রাখেন। রাখুন, উচ্চারণ প্রথমটার বলেন। নিচে হাত রাখেন, উচ্চারণ বলেন। হ্যাঁ, সবাই বলবে আ। প্রথমটার নিচে হাত দ্বিতীয়টার নিচে রাখেন, হাত নাম রাখেন, বলেন। প্রথমটার উচ্চারণ নিচে হাত বলেন রাখেন, উচ্চারণ বলেন। আ আ। আ হ্যাঁ, তারপরে সংখ্যে বলবেন, নাম প্রথমটা বলেন। আ, দ্বিতীয়টা আ, বলেন প্রথমটা আ প্রথমটা আ, আ, দ্বিতীয়টা দ্বিতীয়টা আ। তারপর বলবেন দুইটা একত্রে উচ্চারণ বলেন, দ্বিতীয়টা আ। বলে আ আ। আ আ আ আ দুইটা একসাথে উচ্চারণ বলেন। আ আ আ। আ। আ আ আবার আবার শুরুতে বলবেন, প্রথমটা আ, দ্বিতীয়টা আ, আ একত্রে আ আ, আ বলেন প্রথমটা আ প্রথমটা আ আ, আ, দ্বিতীয়টা দ্বিতীয়টা আ, আ, একত্রে আ আ আ আ। আ হরকতের আ উচ্চারণ আ তাড়াতাড়ি আ। করতে তাড়াতাড়ি হবে। করতে। এবার বলেন দ্বিতীয়টার তাড়াতাড়ি করতে জবরকে হবে। পেশ বানিয়ে দিন। কি বলবেন? দ্বিতীয়টা জবরকে পেশ বানিয়ে দিন। বানিয়ে দিন। আবার বলেন প্রথমটা নিচে হাত রেখে উচ্চারণ বলেন, আ দ্বিতীয়টা নিচে হাত রেখে উচ্চারণ বলেন উ। উ প্রথমটা উ আ। আ, উ দ্বিতীয়টা উ, উ দুটো একত্রে উচ্চারণ বলেন আ উ, আ উ আ আ উ উ। আ আ উ, উ প্রথমটা আ উ আ, আ দ্বিতীয়টা উ, আ একত্রে আ উ। আ উ আ হরকতের উ উচ্চারণ আ উ। তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, এভাবে বাকিগুলো এভাবে পড়াবেন, আ ই ই ই এখন বন্ধ ই করতে আ পারি ই উ ভাই শেষে। উ আ উ উ ই। তো সবগুলো 9 সুরত হবে, ঠিক আছে? তো জি এই মোট হলো 5টা কাজ করতে হবে এই এটা হরকতের শিক্ষা দেওয়ার জন্য। হরকতের উচ্চারণ শিক্ষাদানে 5টি কাজ। এর উচ্চারণ শিক্ষা আওয়াজ আসছে। হরকতের উচ্চারণ শিক্ষাদানে 5টি কাজ। এর উচ্চারণ রফের উচ্চারণে উচ্চারণ শিক্ষাদানে 5টি কাজ। এক স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলিয়ে পর্যায়ক্রমে 3 হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। এক এক স্থানে হাত রাখিয়ে হরফ ও হারকাতের নাম বলিয়ে পর্যায়ক্রমে 3 হারকাতের উচ্চারণ শিক্ষা দেয়া। 2 বিভিন্ন স্থানে হাত রেখে ইস্তেমাই পরীক্ষা নেয়া। 2 বিভিন্ন বিভিন্ন স্থানে স্থানে হাত হাত রেখে রেখে ইস্তেমায়ী ইজতিমাঈ পরীক্ষা পরীক্ষা নেয়া। নেয়া। 3 বিভিন্ন স্থানে হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেয়া। 3 বিভিন্ন বিভিন্ন স্থানে স্থানে হাত হাত রেখে রেখে ইনফিরাদি ইনফিরাদি পরীক্ষা নেয়া। পরীক্ষা নেয়া। 4 এক হরফ দিয়ে 3 সুরতের উচ্চারণ আদায় করা। 4 4 এক হরফ চার দিয়ে 3 অক্ষর দিয়ে সুরতের 3 সুরতের উচ্চারণ উচ্চারণ আদায় আদায় করা। করা। 5 2 হরফ দিয়ে 9 সুরতের উচ্চারণ আদায় করা। 2 5 হরফ 2 দিয়ে হরফ 9 দিয়ে সুরতের 9 উচ্চারণ আদায় সুরতের করা। উচ্চারণ আদায় করা। মুখস্থ করেন সবগুলো। হরকতের উচ্চারণ না আমি শিক্ষাদানে ক্লাস 5টি করতেছি। কাজ মুখস্থ করেন। হারকাতের উচ্চারণ হরকতের উচ্চারণ শিক্ষাদানে শিক্ষাদানে 5টি 5টি কাজ। কাজ। হাত রাখে এক এক স্থানে স্থানে হাত রেখে হরফ ও হরফ ও হরকাতের হরকতের নাম নাম বলিয়ে বলিয়ে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে 3 3 হরকতের হারকাতের উচ্চারণ উচ্চারণ শিক্ষা দেয়া। শিক্ষা দেয়া। 2 2 বিভিন্ন বিভিন্ন স্থানে হাত স্থানে রেখে হাত রেখে ইস্তেমায়ী ইজতিমাঈ পরীক্ষা। পরীক্ষা নেয়া। 3 বিভিন্ন স্থানে হাত 3 রেখে বিভিন্ন ইনফিরাদি স্থানে পরীক্ষা। হাত রেখে 4 ইনফিরাদি এক পরীক্ষা হরফ নেয়া। দিয়ে 2 সুরতের 4 এক উচ্চারণ হরফ দিয়ে 3 আদায় করা। সুরতের উচ্চারণ 5 2 আদায় হরফ করা। দিয়ে 9 সুরতের 5 2 উচ্চারণ হরফ আদায় দিয়ে করা। 9 সুরতের উচ্চারণ আদায় করা। হারকাতের উচ্চারণ শিক্ষাদানে 5টি কাজ। 1 স্থানে হাত রাখিয়া হরফ ও হারকাতের নাম বলিয়ে পর্যায়ক্রমে 3 হারকাতের উচ্চারণ শিক্ষা দেওয়া। 2 বিভিন্ন স্থানে হাত রেখে ইজতিমাঈ পরীক্ষা নেওয়া। 3 বিভিন্ন স্থানে হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেওয়া। 4 এক হরফ দিয়ে 3 সুরতের উচ্চারণ আদায় করা। 5 2 হরফ দিয়ে হরকতের 9 উচ্চারণ সুরতের শিক্ষাদানে উচ্চারণ 5টি কাজ। আদায় করা। 1
স্থানে হাত রাখিয়ে হারকাতের হরকতের উচ্চারণ নাম বলিয়ে শিক্ষাদানে পাঁচটি কাজ। এক, স্থানে হাত রাখিয়ে হরফ ও বিভিন্ন স্থানে হাত হারকাতের রেখে নাম ইজতেমায়ী বলিয়ে পরীক্ষা নেয়া। পর্যায়ক্রমে তিন, বিভিন্ন স্থানে হারকাতের হাত উচ্চারণ রেখে শিক্ষা দেওয়া। পরীক্ষা নেয়া। 2, চার, এক বিভিন্ন হরফ দিয়ে স্থানে হাত উচ্চারণ আদায় করা। রেখে ইস্তিমা 5, 2 হরফ দিয়ে 9 সুরতের উচ্চারণ আদায় করা। 3, বিভিন্ন স্থানে হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেওয়া। 4, এক হরফ দিয়ে 3 সুরতের উচ্চারণ আদায় করা। 5, 2 হরফ দিয়ে হরকতের 9 উচ্চারণ শিক্ষাদানে সুরতের 5টি উচ্চারণ আদায় কাজ। করা। 1, স্থানে হাত রাখে হরফ ও হরকতের নাম বলিয়ে পর্যায়ক্রমে 3 হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। 2, বিভিন্ন স্থানে হাত রেখে ইজতিমায়ী পরীক্ষা নেওয়া। 3, বিভিন্ন স্থানে হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেওয়া। 4, এক হরফ দিয়ে 3 সুরতের উচ্চারণ আদায় করা। 5, 2 হরফ দিয়ে 9 সুরতের উচ্চারণ আদায় করা। নাম বলিয়ে হরকতের উচ্চারণ শিক্ষাদানে 5টি কাজ। 1, স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলিয়ে পর্যায়ক্রমে 3 হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। 2, বিভিন্ন স্থানে হাত রেখে ইজতিমায়ী পরীক্ষা নেয়া। 3, বিভিন্ন স্থানে হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেয়া। 4, এক হরফ দিয়ে 3 সুরতের উচ্চারণ আদায় করা। 5, 2 হরফ দিয়ে 9 সুরতের উচ্চারণ আদায় করা। আচ্ছা, একজন দাঁড়ায় বলেন এবার। মোহাম্মদ আশিক, আপনি বলেন, ওনার বলার পরে সবাই বলবেন। হরকতের উচ্চারণ শিক্ষাদানের 5টি কাজ। হরকতের উচ্চারণ শিক্ষাদানে 5টি কাজ। 5টি কাজ। 1, স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলিয়ে পর্যায়ক্রমে 3 হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। 1, স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলিয়ে পর্যায়ক্রমে 3 হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। উচ্চারণ শিক্ষা দেওয়া। 2, বিভিন্ন স্থানে হাত রেখে ইজতিমায়ী পরীক্ষা নেয়া। 2, বিভিন্ন বিভিন্ন স্থানে হাত স্থানে রেখে হাত রেখে ইজতিমায়ী পরীক্ষা ইজতিমায়ী নেওয়া। পরীক্ষা নেয়া। 3, বিভিন্ন স্থানে হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেয়া। 3, বিভিন্ন স্থানে হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেয়া। 4, এক হরফ দিয়ে 3 সুরতের উচ্চারণ আদায় করা। 4, এক হরফ দিয়ে 4, 3 এক সুরতের হরফ দিয়ে 3 উচ্চারণ সুরতের আদায় করা। উচ্চারণ আদায় করা। 5, 2 হরফ দিয়ে 9 সুরতের উচ্চারণ আদায় করা। 5, 2 2 হরফ হরফ দিয়ে দিয়ে 9 9 সুরতের সুরতের উচ্চারণ আদায় করা। উচ্চারণ আদায় করা। মাশাআল্লাহ, এইভাবে আমরা হামজার উচ্চারণ শিখে ফেলছি, তাই না? জি, ইনশাআল্লাহ। হামজার উচ্চারণ শিক্ষা দেওয়ার পর তারপরে আপনি করবেন কি, এই যে এরপরে কাজগুলো এখন বলতেছে। হামজার উচ্চারণ শিক্ষা শেষ করার পর যখন আপনার 12 সুরা শিক্ষা হয়ে গেল হামজার, হ্যাঁ, তারপরে কাজ হচ্ছে যেটা বলেন, এই পর্যায়ে মাখরাজ মুখস্থ করিয়ে, এই পর্যায়ে এই পর্যায়ে মাখরাজ মাখরাজ মুখস্থ করিয়ে করিয়ে মাখরাজের তারতিবে, মাখরাজের তারতিবে উল্লিখিত 5টি কাজের মাধ্যমে উল্লেখিত উল্লেখিত 5টি 5টি কাজের মাধ্যমে সমস্ত হরফ দিয়ে হরকতের উচ্চারণ শিক্ষা দিতে হবে। সমস্ত হরফ দিয়ে হরকতের উচ্চারণ শিক্ষা দিতে হবে। বলেন, এই পর্যায়ে মাখরাজ মুখস্থ করিয়ে, এ পর্যায়ে মাখরাজ মুখস্থ করিয়ে মাখরাজের তারতিবে উল্লিখিত 5টি কাজের মাধ্যমে মাখরাজের তারতিবে উল্লেখিত 5টি কাজের মাধ্যমে সমস্ত হরফ দিয়ে হরকতের উচ্চারণ শিক্ষা দিতে হবে। সমস্ত হরফ দিয়ে হরকতের উচ্চারণ শিক্ষা দিতে হবে। হ্যাঁ, বলেন, এই পর্যায়ে এই পর্যায়ে মাখরাজ মুখস্থ করিয়ে মাখরাজের তারতিবে উল্লেখিত 5টি কাজের মাধ্যমে সমস্ত হরফ দিয়ে হরকতের উচ্চারণ শিক্ষা দিতে হবে। মুখস্থ করেন, সবাই কথা করেন, মুখস্থ করেন। এই এই পর্যায়ে পর্যায়ে মাখরাজ মুখস্থ করিয়ে মাখরাজের তারতিবে উল্লেখিত 5টি কাজের মাধ্যমে সমস্ত হরফ দিয়ে হরকতের উচ্চারণ শিক্ষা দিতে হবে। এই পর্যায়ে মাখরাজ মুখস্থ করিয়ে মাখরাজের তারতিবে উল্লেখিত 5টি কাজের মাধ্যমে সমস্ত হরফ দিয়ে হরকতের উচ্চারণ শিক্ষা দিতে হবে। শিক্ষা দিতে হবে। আচ্ছা, তাহলে কাজ হচ্ছে এখন আমাদের কি করতে হবে? মাখরাজ মুখস্থ করতে হবে, তাই না? মাখরাজ মুখস্থ করাইতে হবে, করায়া মাখরাজের তরতিবে তাদেরকে হরফ উচ্চারণ শিক্ষা দিবেন। তবে মাখরাজ মুখস্থ করানোর সময় বা হরকত উচ্চারণ শিক্ষা দেওয়ার সময় একসাথে সব মাখরাজ মুখস্থ করাবেন না। মাখরাজকে
কয়টা ভাগ করতে হবে। প্রথমে 1 2 3 তিনটা মাখরাজ মুখস্থ করাবেন। প্রথমে কয়টা মাখরাজ? তিনটা। কি কি? 1 1 2 2 3 3 1 2 3 তিনটা মাখরাজে কয়টা হরফ? 6টা ছয়টা হরফ। এই 6টা হরফের উচ্চারণ শিক্ষা দিবেন। আচ্ছা, এর প্রথম কাজ। আচ্ছা, এটা হলো প্রথম। এরপরে 4 5 6 তিনটা মাখরাজ মুখস্থ করাবেন। কোন কোন মাখরাজ? 4 5 4 5 6 4 5 6 4 5 6 তিন মাখরাজে মোট হরফ কয়টা? 5টা। 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 তারপরে এই 5টা হরফ শিক্ষা দিবেন। 5টা। হরফের মানে ওই জবরজের পেজ দিয়ে ওই যে 5টা কাজ, মানে প্রত্যেকটা হরফে 5টা কাজ করতে হবে। ওই যে 5টা কাজ শিখেলাম আপনাদেরকে সপ্তম তবকায়, প্রত্যেকটা হরফ জি দিয়ে জি কয়টা কাজ করতে হবে? 5টা কাজ। 5টা কাজ। আচ্ছা, তাহলে 5টা। মাখরাজের দুইটা ধাপ গেল। আচ্ছা, 3 নম্বর ধাপ হচ্ছে 7 8 9 10 চারটা মাখরাজ। 7 8 9 10 9 10 এই চারটা মাখরাজ মুখস্থ করাবেন। 9 10 এই চারটা মাখরাজে কয়টা হরফ? 4টা হরফ। 3টা হরফ। 4টা। তারপরে এই 4টা। 4টা হরফের উচ্চারণ শিখে দিবেন, 4টা। যে প্রত্যেকটা হরফে 5টা কাজ করে। আচ্ছা, কয়টা ভাগ হলো? 3টা। 3টা ভাগ। তিনটা। 4 নম্বর হচ্ছে 3টা। 11 12 13 11 12 13 এই তিনটা মাখরাজ মুখস্থ করাবেন। তারপরে এই তিনটা মাখরাজে হরফ কয়টা? 9টা। 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 এই 9টা হরফের উচ্চারণ শিখে 9টা। দিবেন। হ্যাঁ, কয়টা ধাপ হলো? 4টা। 4টা। 5 4টি। নম্বর ধাপ হচ্ছে 14 15 এই দুই মাখরাজ মুখস্থ করাবেন। এবং এই দুই মাখরাজের মোট হরফ হচ্ছে কয়টা? 4টা। 4টা। এই 4টা হরফের উচ্চারণ শিখে দিবেন। কয়টা ধাপ হলো? 5টা। 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 এই 5টা ধাপের মাধ্যমে সমস্ত হরফের উচ্চারণ শিক্ষা শেষ হয়ে যাবে। এরপরে 16 17 দুইটা মাখরাজ মুখস্থ করায়া বলবেন যে 16 নম্বর মাখরাজ হচ্ছে মাদ আর 17 নম্বর মাখরাজ হচ্ছে গুন্না। এগুলো বিস্তারিত পরে আসবে। এগুলো বিস্তারিত পরে আসবে। আস্তে বলে দেবেন, ওইটা পড়ানো হবে না। শুধু মাখরাজ মুখস্থ করে শুনবেন, বলবেন বিস্তারিত পরে আসবে। শুধু মেসাল সহ মাখরাজ মুখস্থ করাই দেবেন, বাস এই। তো এখানে তাহলে কয়টা ধাপ হলো মাখরাজের? 6টা। কয়টা হলো? 6টা ধাপের মাধ্যমে 6টা পর্যায়ে মাখরাজ গুলোকে মুখস্থ করায় সমস্ত হরফের উচ্চারণ শিক্ষা দিয়ে ফেলবেন। এরপরে যখন মাখরাজ অনুযায়ী সমস্ত হরফের উচ্চারণ শিক্ষা দিবেন, শিক্ষা দেওয়ার পরে আবার 5টা কাজ আছে। হারকাতের উচ্চারণ শিক্ষাদান শেষ করার পর ওস্তাদ কয়টি কাজ করবেন? 5টি কাজ করবেন। ওইটা পরে। হ্যাঁ, আগে আমরা মাখরাজ তাহলে মুখস্থ করাইতে হবে। মাখরাজ এখন কিভাবে মুখস্থ করাবেন? আগে 3টা মাখরাজ বোর্ডের মাধ্যমে আইকা তাদেরকে দেখাবেন এবং মুখস্থ করাবেন। এটা আমরা প্র্যাকটিক্যাল দেখি বোর্ডের মাধ্যমে। আচ্ছা, কমন কথা কি কি বলছিলাম? সিলেট হাতে নিন, সিলেট মুখে পরিষ্কার করুন। পরিষ্কার করুন। সকলে বলে আমার হাতের দিকে লক্ষ্য রাখুন। এই 3টা কমন কথা বলতে হবে প্রথমেই। এই যে মাখরাজ শব্দটা লিখবেন, লিখা বলবেন। এখন আমরা মাখরাজ শিখবো এবং মাখরাজ অনুযায়ী সমস্ত হরফের উচ্চারণ শিখবো। আচ্ছা, সমস্ত হরফ দিয়ে হারকাতের উচ্চারণ শিখবো। হ্যাঁ, এটা বলে উচ্চারণ করাবেন। মাখরাজ কাকে বলে এটাকে পড়াবেন। হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। মুখস্থ করেন। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। সবার থেকে মুখস্থ করা, সবার থেকে শুনতে হবে। এরপর আরবি হরফ, এরপর বুঝিয়ে দিবেন যে স্থান থেকে হরফটা বের হয় তাকে বলে মাখরাজ। যেমন নাকি আমরা আলো পাচ্ছি, আলো বের হচ্ছে কোত্থেকে? বাল্ব থেকে। বাল্বটা হচ্ছে আলোর মাখরাজ, বের হওয়ার স্থান। এরকম আমাদের বাতাস বের হচ্ছে কিসের থেকে? ফ্যান থেকে। ফ্যানটা কি বাতাসের মাখরাজ। আমরা যখন হরফ উচ্চারণ করি, যে স্থান থেকে হরফটা বের হয় তাকে বলা হয় হরফের মাখরাজ। কোন হরফ গলার নিচে, কোনটা গলার মাঝখানে, কোনটা গলার উপরে, কোনটা
জিহ্বার গোড়ায়, জিহ্বার মাঝখানে, জিহ্বার আগায়, দাঁতে, ঠোঁটে বিভিন্ন জায়গায় মাখরাজ গুলো ছড়াই আছে। তো এইভাবে তারপর পড়বেন আরবি হরফ 29টি, আরবি আরবি হরফ হরফ 29টি, মাখরাজ 17টি, মাখরাজ মাখরাজ 17টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি আরবি হরফ আরবি হরফ 29টি, 29টি, মাখরাজ মাখরাজ 17টি। 17টি। এটা কয়েকবার পড়ে মুখস্থ করাবেন। হ্যাঁ, মুখস্থ করেন আরবি হরফ। আরবি হরফ 29টি, আরবি হরফ মাখরাজ 29টি, 17টি। মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, 29টি, মাখরাজ আরবি মাখরাজ হরফ 17টি। হরফ 29টি, 30টি, মাখরাজ মাখরাজ 17টি। আচ্ছা, আরবি হরফ তো 29টি, মাখরাজ 29টা না হয়ে 17টা কেন হলো? মানে কোন মাখরাজ থেকে একটা হরফ উচ্চারণ হয়, কোন মাখরাজ থেকে দুইটা হরফ, কোন মাখরাজ থেকে তিনটা 3টি হরফ। হরফ, এইভাবে গড়ে মাখরাজ হয়ে গেছে কয়টি? 17টি। 17টি। আচ্ছা, তারপরে এখন আচ্ছা এরপর আপনারা মাখরাজ মুখস্থ করবেন। আচ্ছা, বলবেন যে প্রথম আমাদের মাখরাজের মানে প্রথম হরফের উচ্চারণ স্থান হচ্ছে গলা, নিচের থেকে শুরু। প্রথম হরফের উচ্চারণ স্থান কি? গলা। গলা। কণ্ঠনালী, কণ্ঠনালী আর কি, কণ্ঠনালী তো গলার মধ্যে। এই মনে করেন গলা আঁকলাম, মানে গলার মধ্যে 3টা স্থান আছে। এটা হচ্ছে গলার নিচে 1, তারপরে গলার মাঝখানে, তারপরে গলার উপরে। কটা স্থান? 3টা। তিনটে স্থান। মানে গলাকে আরবিতে বলে হলক। কণ্ঠনালী, কণ্ঠনালীকে আরবিতে কি বলে? হলক। হলক। হলক, হলক অর্থ কি? কণ্ঠনালী। 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 মানে গলার মধ্যে যে রগের মাধ্যমে আওয়াজটা বের হয় ওটা হলো কণ্ঠনালী। হ্যাঁ, কণ্ঠনালীর মধ্যে কয়টা স্থান? 3টা। তিনটে স্থান। একবার নিচে যেটা 1 নম্বর, মাঝখানে 2 নম্বর, উপরে 3 নম্বর। একবার নিচের থেকে উচ্চারণ হয় 2টা হরফ। এটা হচ্ছে 1 নম্বর মাখরাজ। বলেন 1 নম্বর মাখরাজ। এক এক নম্বর মাখরাজ। হলকের শুরু হতে, হলকের হলকের শুরু হতে হামজা হা। হামজা। হামজা। 1 নম্বর মাখরাজ। এক নম্বর মাখরাজ। হলকের শুরু হতে, হলকের শুরু হতে হামজা হা। হামজা। হামজা। হ্যাঁ, মুখস্থ করেন 1 নম্বর মাখরাজ। এক নম্বর এক মাখরাজ। নম্বর মাখরাজ। শুরু হলকের শুরু হতে হামজা হা। 1 নম্বর মাখরাজ। হলকের শুরু হতে হামজা হা। তারপরে 2 নম্বর মাখরাজ। 2 নম্বর মাখরাজ। হলকের মধ্যখান হতে, হলকের হলকের মধ্যখান হতে আইন হা। আইন হা। 2 নম্বর মাখরাজ। 2 2 নম্বর মাখরাজ। হলকের মধ্যখান হতে, হলকের মধ্যখান হতে আইন হা। আইন হা। হ্যাঁ, হলকের মধ্যখান মানে গলার মাঝখান, কণ্ঠনালীর মধ্যখান চিপায় উচ্চারণ হবে। চিপায় আইন হা। আইন হা। 3 নম্বর মাখরাজ। 3 3 নম্বর নম্বর মাখরাজ। হলকের শেষ হতে, হলকের হলকের শেষ হতে আইন ওই গইন খ। 3 নম্বর ওই মাখরাজ। 3 নম্বর মাখরাজ। মাখরাজ। হলকের শেষ হতে, হলকের হলকের শেষ হতে গইন খ। গইন খ। হ্যাঁ, 2 হরফ মোটা, মোটা হরফগুলো মুখ ভরে উচ্চারণ করতে হবে। ওই গইন খ। গইন খ। হ। হ্যাঁ, মুখস্থ করেন 3 নম্বর মাখরাজ।
তিন নম্বর মাখরাজ হরফের শেষ হরফের হতে শেষ হতে ওয়াইন খ। ওয়াইন খ। তিন আচ্ছা নম্বর তিন মাখরাজ নম্বর হরফের মাখরাজ শেষ হলকের হতে শেষ হতে ওয়াইন ওয়াইন খ। হ্যাঁ বলেন আবার 1 নম্বর মাখরাজ এখান থেকে বলেন। এক নম্বর মাখরাজ এক নম্বর হলকের মাখরাজ শুরু হতে হলকের শুরু হামজা হতে হতে হলকের দুই হামজা নম্বর শুরু হা। হতে মাখরাজ হলকের হামজা হা। মধ্যখান হ্যাঁ হতে দুই নম্বর মাখরাজ হলকের আইন হা। মধ্যখান হতে আইন হা। তিন নম্বর মাখরাজ হলকের হা। শেষ হতে আইন হা। ওয়াইন খ। 3 নম্বর মাখরাজ তিন নম্বর মাখরাজ হলকের শেষ হতে ওয়াইন খ। হ্যাঁ তো এভাবে মুখস্থ করে সবার থেকে শুনতে হবে। এক একজন করে বলবে, মাসকে শুরুতে সঙ্গে সঙ্গে সবাই বলবে। আচ্ছা এবার নুরুল হাকিম সাহেব বলেন, ওনার বলার পরে সবাই বলবেন। জি। এক নম্বর মাখরাজ শুরু থেকে বলবো। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এর থেকে বলেন হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। জি, হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। সবাই বলেন। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। হরফ হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এক নম্বর মাখরাজ হলকের শুরু হতে এক নম্বর মাখরাজ হরকের শুরু হতে হইতে না হামজা বলে হা। হতে বলবেন, হতে সাধু ভাষায় না হতে। চলতে ভাষায়। হামজা হা। হামজা দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হতে হলকের আইন মধ্যখান হা। হইতে হ্যাঁ সবাই বলেন আইন মাখরাজ। তিন নম্বর মাখরাজ হলকের শেষ হতে ওয়াইন খ। তিন নম্বর মাখরাজ হলকের শেষ হতে ওয়াইন খ। হ্যাঁ এইভাবে সবার থেকে শুনবেন মাসকে শুরুতে, ঠিক আছে? আচ্ছা জি, শোনা শেষ হলে এরপর ইনশাআল্লাহ। উচ্চারণ শিখে দিতে হবে। এরপরে এই 3 মাখরাজের 6টা হরফের উচ্চারণ শিখে দিবেন। আচ্ছা বলবেন স্লেট মুছে পরিষ্কার করুন। চকসের হাতিনি বলা লাগবে না, চকসের তো হাতিনি আছেই। বলবেন স্লেট মুছে পরিষ্কার করুন। পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতে দিকে দেখতে থাকুন। এখন যে মাখরাজটা মানে শিক্ষা দিবেন হরফ, ওই মাখরাজটা আবার একবার বলে নিতে হবে। আগে তো মুখস্থ করাইছেন, কিন্তু পড়ানোর সময় প্রত্যেক মাখরাজ বলতে হবে। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হতে হামজা হা। এক নম্বর মাখরাজ হলকের শুরু হতে হামজা হা। এই মাখরাজের দুটো হরফ হামজা এবং হা। হামজার উচ্চারণ আমরা শিখেছি, এবার আমরা হার উচ্চারণ শিখব। স্লেটের মাঝখানে একটি হা লিখুন। উপরে জবর স্লেটের দিন। মাঝখানে একটি হা লিখুন, উপরে জবর স্লেটের মাঝখানে দিন। একটি হা লিখুন, উপরে জবর দিন। জবর দিন। এবার ওই যে 5টা কাজ করতে হবে। স্থানে হাত রাখিয়ে হরফ হরকত নাম বলিয়ে পর্যায়ক্রমে হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। বিভিন্ন জায়গায় হাত থেকে ইসলামী পরীক্ষা, বিভিন্ন জায়গায় হাত থেকে ইনফিনিটি পরীক্ষা, 1 হরফ দিয়ে ফিসলতের উচ্চারণ আদায়, 2 হরফ দিয়ে 9 সূরাতের উচ্চারণ আদায় করা। আদায়। এই 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? 5টা কাজ। 5টা কাজ সব হরফে। হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন। হা। হ্যাঁ হরফের নাম এক লিপ টানতে হবে, আগে আমরা পড়েছি। হরফের নাম এক লিপ টানতে হবে। হা। হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন। জবর। জবর। হ্যাঁ নিচে হাত রাখেন, দুটোর দিকে দেখতে থাকেন। হা হা। হা হা। হা। এখন টান হবে না। হরফের নাম টান হয়, কিন্তু এখন আমার হরকতের উচ্চারণ করতেছি, হরকতের উচ্চারণ টান হবে না। হা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ হ্যাঁ এটা মাঝে মাঝে প্রশ্ন করবেন। হা হা হা
হা, হা, আ আ জবর জবর, হা, 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 হা 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 জবর 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 হা 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 হরফে আর হরকতে একবার করে হাত রাখলেই হবে, কিন্তু নিচে হাত রাখবেন কয়েকবার, কারণ আসল উদ্দেশ্য হচ্ছে উচ্চারণটা। এই জন্য এখানে একবার রাখবেন, কিন্তু নিচে কয়েকবার। হ্যাঁ, বলেন আবার। হা জবর জবর হা, জবর হা 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 এই হাতটাকে পাকা করাই দিলেন। এরপর বলবেন জবর মুছে জের দিন। জবর মুছে ঠিক হামজার মতোই, হামজা এইভাবে পড়াইছেন ওইভাবেই বলবেন, জবর মুছে জের জের দিন। দিন। হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন। আলিফ হা, হা হ্যাঁ, হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন। জের নিচে হাত রাখেন, দুটো দিকে দেখতে থাকেন। হি, হি হি হি, হি হি হি, হি হি। হি হি জবরের উচ্চারণ হয় আকার, আর জের উচ্চারণ রস্ব ইকার। অনেকে একারের মতো উচ্চারণ করে, বলে হে, এটা ভুল, হে হবে না, রস্ব ইকার উচ্চারণ হবে। হি, হি হি, হি হি। হি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করিতে হয়। হি। হি এখানে হি এভাবে টান হবে না, হি এভাবে টান হবে না, না, কেন? তাড়াতাড়ি করিতে হয়। কেন বলেন? তাড়াতাড়ি হরকতের হরকতের উচ্চারণ উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয়, বলেন। করিতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হি, হি হি, হি। হি, হি এভাবে ডানে বামে পিছনে ঘুরে মাস করাবেন 50 বার। আর তারপরে হাত থেকে পাকা করবেন। আমি হাত রাখবো, আপনারা বলবেন। হা জের, জের হি হি, হি 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 জের, জের হা হা ই, হি 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 ই, হ্যাঁ, হি জের মুছে পেশ হি দিন। জের মুছে পেশ দিন। হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন। হা, হা হরকতের সঙ্গে হাত রাখেন, হা হরকতের নাম বলেন। পেশ নিচে হাত রাখেন, দুটো দিকে দেখতে থাকেন। হু, হু, হু 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 হু, হু 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 হু। হু, হু আবার দিন। হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন। হু লাম। হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন। অনেকে ওকার উচ্চারণ করে, বলে হো, এটা ভুল। দোয়া বলে, দোয়া না, দোয়া। পেশ উচ্চারণ রস্য উকার হবে। হু, হু হু, হু। হু, হু 50 বার মাস করাবেন, তারপরে হাত থেকে পাক করবেন। আমি হাত থেকে, আপনারা বলবেন। হা পেশ, পেশ হু, হু হু, হু হু হু, হু পেশ, পেশ হা হু 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 হু, হ্যাঁ, হু ব্যাস, এটা 1 নম্বর কাজ হয়ে গেল। এতক্ষণ হলো 1 নম্বর কাজ। স্থানে হাত রাখি, হরফ হরকত নাম বলে পর্যায়ক্রমে 3 হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। শিক্ষা দেয়। এরপরে 2 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি? বিভিন্ন স্থানে হাত রেখে ইস্তেমাই পরীক্ষা। 2 নম্বর কাজ কি? বিভিন্ন স্থানে হাত থেকে ইজতেমাই পরীক্ষা। কি করতে হবে বলেন তো এই পরীক্ষা করার জন্য? বলেন। 3টা হা লিখতে হবে, জবর জের পেশ দিতে হবে। কি করতে হবে বলেন? 3টা হা লিখতে হবে। হ্যাঁ, কারণ 3টা হা না লিখলে আমরা বিভিন্ন জায়গায় হাত থেকে কেমনে পরীক্ষা নেব?
আচ্ছা, এরপর বলবেন আমি বিভিন্ন জায়গায় হাত রাখবো। পাস করার বুদ্ধি হলো বুঝে উত্তর দিবেন, না বুঝে উত্তর দিলে ফেল। কি বলবেন বলেন? আমি এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন হাত জায়গায় হাত রাখবো। পাস করার বুদ্ধি হলো উত্তর দেবেন। বুঝে উত্তর দিবেন, বুঝে উত্তর দিবেন, না বুঝে না উত্তর বুঝলে দিলে ফেল। ফেল। হ্যাঁ বলেন। ফেল। হা হা জবর, জবর। হি হি, হি, হু, পেশ, পেশ, পেশ। হা, 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 হু হা, হা জবর, জবর। দুইবার বলবেন না, একবারই বলবেন। এখানে তো মাস্ক হচ্ছে না, এটা তো পরীক্ষা। পরীক্ষার সময় একবারই বলবেন। জি। হু, হু পেশ, হা, মাশাআল্লাহ, পাস করেছেন। এরপর ইনফিনিটিভ পরীক্ষা নেবেন, একজন দাঁড় করাবেন। আচ্ছা, মাওলানা আমিনুল ইসলাম উনি বলেন। সবাই হ্যাঁ শুনে থাকবেন, কেউ বলবেন না। কই আমিনুল ইসলাম কোথায়? নূর আলম প্রধান বলেন। নাই। নুরুল হাকিম বলি, নুরুল হাকিম। আচ্ছা, নূর হাকিম বলেন। হা জবর, হি, হি, পেশ, হু, জের, হা। শাবাশ, পাস করেছেন। এভাবে কয়েকজন দিয়ে পরীক্ষা নেবেন। আচ্ছা, তাহলে ইজতেমাই পরীক্ষা হলো, ইনফিনিটিভ পরীক্ষা হলো। এখন কি? এক হরফ দিয়ে 300 উচ্চারণ আদায়। এখন কি কাজ বলেন? এক হরফ দিয়ে 300 উচ্চারণ আদায়। হ্যাঁ বলবেন, স্লেট মুছে পরিষ্কার করুন। সিলেট পরিষ্কার করুন। সকলে বলে সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন। দেখতে থাকুন। আপনার নিজের মাঝখানে এরকম লিখুন। আবার লেখা মানে এই 1 নম্বর কাজের মতো। হ্যাঁ, হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন। হা, হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন। জবর, জবর, নিচে হাত রাখেন, দুটো দিকে দেখে উচ্চারণ বলেন। হা, হা, উচ্চারণ, হা, হা, উচ্চারণ। হা, হা। হ্যাঁ, হরকতের উচ্চারণ হা, তাড়াতাড়ি করতে হয়। বলিতে আবার হয়। মুছে জের দিন। আদায় করা হচ্ছে, 3 সুরাতের উচ্চারণ আদায় করা হচ্ছে। হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন। হা, হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন। জের, নিচে হাত রাখেন, দুই দিকে দেখে উচ্চারণ বলেন। হি, উচ্চারণ, হি, উচ্চারণ। হি, জের মুছে হি। পেশ দিন। হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন। হা, হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন। পেশ, নিচে হাত রাখেন, দুটো দিকে দেখে উচ্চারণ বলেন। হু হু, উচ্চারণ, হু, উচ্চারণ। হু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বলিতে তাড়াতাড়ি হয়। করতে হয়। তাহলে এটা হলো এক হরফ দিয়ে 3 সুরাতের উচ্চারণ আদায় করা হয়ে গেল, তাই না? জি। এখন কি কাজ? এখন 2 হলো হরফ দিয়ে 9 দুই হরফ সুরাতের দিয়ে উচ্চারণ আদায় করা। 9 সুরাতের উচ্চারণ আদায় করা। হ্যাঁ বলবেন, স্লেট মুছে পরিষ্কার করুন। সিলেট মুছে পরিষ্কার করুন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে দেখতে থাকুন। থাকুন। এবার পাশাপাশি 2টি হা লিখুন। কি বলবেন? এবার একটু পাশাপাশি দুইটা হা, 2টি হা দুইটা হা লিখুন। লিখুন। দুটোটায় জবর দিন। দুইটাই জবর দিন। প্রথমটার নিচে হাত রাখেন, উচ্চারণ বলেন। হা, দ্বিতীয়টার নিচে হাত রাখেন, উচ্চারণ বলেন। হা, প্রথমটা, হা, হা, দ্বিতীয়টা, হা, প্রথমটা, হা, দ্বিতীয়টা। হা, এবার দুটো একত্র উচ্চারণ বলেন। হা, হা, হা হা, 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 হা হা, হা হা হা, হা, হা হা। হা হা হা, প্রথমটা, হা হা, দ্বিতীয়টা,
হা হা একত্রে হা 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 প্রথমটা হা হা দ্বিতীয়টা হা হা একত্রে হা 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 হরকতের উচ্চারণ বলিতে হয়। বা দ্বিতীয়টা জবরকে পেশ বানিয়ে দিন। প্রথমটা নিচে হাত থেকে উচ্চারণ বলেন, হা দ্বিতীয়টা নিচে হাত থেকে উচ্চারণ বলেন। হু প্রথমটা হা দ্বিতীয়টা হু ওটা একত্রে উচ্চারণ বলেন। হা হু হাহু হা হু প্রথমটা হা দ্বিতীয়টা হু একত্রে হরকতের উচ্চারণ বলিতে দ্বিতীয়টার হয়। পেশ মুছে জের দিন। প্রথমটা নিচে হাত থেকে উচ্চারণ বলেন, হা হা দ্বিতীয়টা নিচে হাত থেকে উচ্চারণ বলেন। হি প্রথমটা হা দ্বিতীয়টা হি হি দুটা একত্রে উচ্চারণ বলেন। হাহি 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 হি প্রথমটা হা দ্বিতীয়টা হি হি একত্রে। হাহি আচ্ছা, এবার প্রথমটা জবর মুছে জের দিন। প্রথমটা নিচে হাত থেকে উচ্চারণ বলেন, দ্বিতীয়টা নিচে হাত থেকে উচ্চারণ বলেন। হি প্রথমটা হি দ্বিতীয়টা হি দুটা একত্রে উচ্চারণ বলেন। হি 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 প্রথমটা হি দ্বিতীয়টা হি হি একত্রে হরকতের উচ্চারণ। বলিতে হয়। এবার দ্বিতীয়টা জের মুছে জবর দিন। প্রথমটা নিচে হাত থেকে উচ্চারণ বলেন, হি দ্বিতীয় নিচে হাত থেকে উচ্চারণ বলেন। হা প্রথমটা হি দ্বিতীয়টা হা হা ওটা একত্রে উচ্চারণ বলেন। হিহা হা হিহা হিহা হি হা প্রথমটা হি দ্বিতীয়টা হা একত্রে হা হরকতের উচ্চারণ। বলিতে এবার দ্বিতীয়টা হয়। জবরকে পেশ বানিয়ে দিন। প্রথমটা নিচে হাত থেকে উচ্চারণ বলেন, হি দ্বিতীয়টা নিচে হাত থেকে উচ্চারণ বলেন। হু প্রথমটা হি দ্বিতীয়টা হু দুটা একত্রে উচ্চারণ বলেন। হিহু প্রথমটা দ্বিতীয়টা একত্রে হরকতের উচ্চারণ। বলিতে হয়। প্রথমটা জের মুছে পেশ দিন। প্রথমটা নিচে হাত থেকে উচ্চারণ বলেন, দ্বিতীয় নিচে হাত থেকে উচ্চারণ বলেন। প্রথমটা দ্বিতীয়টা ওটা একত্রে উচ্চারণ বলেন। হু হু হ্যাঁ, প্রথমটা দ্বিতীয়টা একত্রে হরকতের উচ্চারণ। বলিতে হয়। এবার দ্বিতীয়টার পেশ কে জবর বানিয়ে দিন। প্রথম নিচে হাত থেকে উচ্চারণ বলেন, দ্বিতীয়টা নিচে হাত থেকে উচ্চারণ বলেন। প্রথমটা দ্বিতীয়টা ওটা একত্রে উচ্চারণ বলেন। উহা হরকতের উচ্চারণ। বলিতে এবার হয়। দ্বিতীয়টার জবর মুছে জের দিন। প্রথমটা নিচে হাত থেকে উচ্চারণ বলেন, দ্বিতীয়টা নিচে হাত থেকে উচ্চারণ বলেন। প্রথমটা দ্বিতীয়টা ওটা একত্রে উচ্চারণ বলেন। উহি উহি হরকতের উচ্চারণ। বলিতে হয়। এই দুই হরফ দিয়ে 9 সুরতের উচ্চারণ আদায় হয়ে গেল। ঠিক আছে, জি জি এই 5 নম্বর কাজ হয়ে গেল। তো এইভাবে তাহলে এই নিয়মে আমাদের সবগুলো হরফের মধ্যেই কাজগুলো করতে হবে। 5টা কাজ মাখরাজ অনুযায়ী সবগুলো হরফের মধ্যে কয়টা কাজ করতে হবে?
আচ্ছা, তো সবগুলো হরফই আপনার 5টা কাজ মানে করে নিতে হবে। তো এখানে যেমন আমরা হা দিয়ে দেখলাম, হা এটা হচ্ছে মাখরাজ যখন পড়াবো। আর হামজা দিয়ে, এখানে তো প্রথম মাখরাজে 2টা হরফ হামজা হা, মাখরাজ পড়ানোর পর হা দিয়ে শুরু করলাম, কারণ হামজার উচ্চারণ তো এর আগে হয়ে গেছে। মানে যখন আপনি ওই সপ্তম তবকায় 7টি কাজ, প্রস্তুতিমূলক 2টি কাজ, আর হরকতের উচ্চারণ শিখাদানের 5টি কাজ, যখন 5টি কাজ বলবেন পড়াবেন, ওই সময় ওই হামজার উচ্চারণটা ওদের মধ্যে মানে চর্চা হয়ে যায়। যেমন মনে করেন আপনি, আমরা প্রথম দেখছিলাম হরফের স্থান পরিচয়, ওই যে হরফের সঙ্গে আচ্ছা, স্থান পরিচয়ের মধ্যে আমরা দেখছিলাম এখানে হরফের সঙ্গে, হারকাত সঙ্গে, নিচে 3টে স্থান আমরা চিনেছি। এরপরে আমরা হরফের সঙ্গে হাত রাখলে হরফের নাম, হরকতের সঙ্গে হাত রাখলে হরকতের নাম, নিচে হাত রাখলে দুটোর দিকে দেখে উচ্চারণ, এই 3টা কাজ শিখলাম। এর প্রস্তুতিমূলক হয়ে গেল। এরপর হচ্ছে হরকতের উচ্চারণ শিখাদানে 5টি কাজ, মূল কাজ 5টি। প্রথম হচ্ছে স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলিয়ে পর্যায়ক্রমে 3 হরকতের উচ্চারণ শিখাদান। ওস্তাদ বলবেন হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন, সবাই বলবে আলিফ। ওস্তাদ বলবেন আলিফ না, আলিফের উপর জবর আছে, আলিফে জবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে কি বলে? হামজা বলে। তখন বলবেন হরফের নাম বলেন হামজা, হামজা। হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন, সবাই বলবে কি? জবর। নিচে হাত রাখেন, দুটো দিকে দেখতে থাকেন, এটা বলে উস্তাদ উচ্চারণ বলে দিবেন আ। উচ্চারণ আ। আর মাঝে মাঝে বলবেন হরকতের উচ্চারণ, সবাই বলবে তাড়াতাড়ি করতে হয়। এরপর বলেন জবর মুছে জের দিন। হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন সবাই বলবে কি? হামজা। হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন, সবাই বলবে জের। নিচে হাত রাখেন, দুটো দিকে দেখতে থাকেন। এরপর উস্তাদ উচ্চারণ বলে দিবেন ই। উচ্চারণ ই, উচ্চারণ হ্যাঁ ই, ই। এভাবে ঘুরে ঘুরে মাস করাবেন। হ্যাঁ, কমপক্ষে 50 বার করে মাস করাতে হবে। ই, ই। মাঝে মাঝে প্রশ্ন করবেন হরকতের উচ্চারণ, আর সবাই বলবে তাড়াতাড়ি করতে হয়। এরপর বলবেন কি? জের মুছে পেশ দিন। এরপর আবার হ্যাঁ বলেন হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন হামজা। হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন, বলবে পেশ। নিচে হাত রাখেন, দুটো দিকে দেখতে থাকেন উ। হ্যাঁ, ওস্তাদ উচ্চারণ বলে দেবেন, সবাই বলে উ, উ, উ। এভাবে 50 বার মাস করাবেন, ঘুরে ঘুরে ডানে বামে পিছনে সবার দিকে তাকায়া ওস্তাদ কিভাবে উচ্চারণ করে সবাই দেখবে, তারপর উচ্চারণ করবে উ, উ। 3টা উচ্চারণ হয়ে গেল। তাহলে স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলিয়ে পর্যায়ক্রমে 3 হারকাতের উচ্চারণ শিক্ষা দেয়া 1 নম্বর কাজ হয়ে গেল। এরপরে 2 নম্বর কাজ করাবেন। 2 নম্বর কাজ হলো বিভিন্ন স্থানে হাত রেখে ইস্তেমায়ী পরীক্ষা। ওস্তাদ বলবেন সিলেট মুছে পরিষ্কার করুন। হ্যাঁ, বলুন আপনারা আপনাদের নিজের সিলেটের মাঝখানে এরকম লিখুন, মানে একটা একটা করে জবরজের পেশের উচ্চারণ শেষ হয়ে গেলে 3টা লিখবেন পরীক্ষা নেওয়ার জন্য। হ্যাঁ, সিলেটের মাঝখানে এরকম লিখুন। লেখার পরে বলবেন সিলেট উল্টে হাঁটুর উপর রাখুন। আমি হাত রাখবো, আপনারা আমি বিভিন্ন জায়গায় হাত রাখবো। পাশ করার বুদ্ধি হলো বুঝে উত্তর দিবেন, না বুঝিয়ে বললে ফেল। তারপরে বিভিন্ন জায়গায় হাত, প্রথমে সিরিয়াল মতো হাত রাখবেন। বলবে কি? হামজা, হামজা, হামজা। জবর জের পেশ আ, ই, উ, আ, ই, উ। প্রথম সোজা হাত রাখলেন, এরপর উল্টা পাল্টা হাত রাখবেন। হ্যাঁ, বলুন জবর জের পেশ হামজা, ই, উ, পেশ আ। এবার যেখানে হাত রাখবেন সেখানে উচ্চারণ বলবে ইস্তেমি ভাবে। এরপর ইনফিনিটি ভাবে 2 জন দাঁড় করাবেন, একজন দাঁড় করাবেন, সে বলবে আমি হাত রাখবো, আপনি বলবেন হামজা জবর ই পেশ আ জের হামজা উ। এভাবে ইনফিরাদি পরীক্ষা নেবেন কয়জন থেকে?
তাহলে তিনটা কাজ হয়ে গেল। প্রথম হলো স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলে পর্যায়ক্রমে 3 হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। তারপরে হলো বিভিন্ন স্থানে হাত রেখে ইস্তেমায়ী পরীক্ষা, তারপর বিভিন্ন হাত রেখে ইনফিরাদি পরীক্ষা। এরপর হলো এক হরফ দিয়ে 3 সূরতের উচ্চারণ আদায়। বলবেন সিলেট মুছে পরিষ্কার করুন। এরপর বলবেন সিলেটের মাঝখানে একটি গোল হামজা লিখুন। এই গোল হামজা লিখতে বলবেন। উপরে জাবার দিন। হ্যাঁ, এই গোল হামজার মাধ্যমে আদায় করবেন উচ্চারণটি। বলবেন যে হ্যাঁ, আগে আমরা যে আলিফের সূরতে হামজা পড়েছিলাম, এটা যে উচ্চারণ, এই গোল হামজা একই উচ্চারণ। আলিফের সূরতের যে হামজা পড়েছিলাম সেটা যে উচ্চারণ, গোল হামজা একই উচ্চারণ। তারপরে বলবেন হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন, বলবে হামজা। হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন, বলবে কি জবর। নিচে হাত রাখেন, দূরের দিকে দেখে উচ্চারণ বলেন, তখন তারা বলবে কি আহ, মানে আপনি আদায় করতেছেন। এক হরফ দিয়ে 3 সূরতের উচ্চারণ আদায়। বলে উচ্চারণ আহ, উচ্চারণ আহ, মানে উস্তাদ বলবেন উচ্চারণ, ছাত্রছাত্রী বলবে আহ। এভাবে আদায় করবেন। বলে এরপর বলেন জবর মুছে জের দিন। শুধু আদায় করবেন, তিন 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 সূরতের উচ্চারণটা আদায় করবেন। এরপর হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন হামজা। হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন জের। নিচে হাত রাখেন, দূরের দিকে দেখে উচ্চারণ বলেন। সবাই বলবে ই, উচ্চারণ ই। আবার বলেন ই। আবার জের মুছে পেশ দিন। হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন, সবাই বলে হামজা। হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন পেশ। নিচে হাত রাখেন, দূরের দিকে দেখে উচ্চারণ বলেন, বলবে ও, উচ্চারণ ও। তো এইভাবে আদায় করবেন, 3 সূরতের উচ্চারণ আদায়। প্রথমে আ, এরপরে ই, এরপরে ও, 3 সূরতের উচ্চারণ আদায়। এটা হচ্ছে 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ হচ্ছে 2 হামজা দিয়ে 9 সূরতের উচ্চারণ আদায়। বলবেন স্লেট মুছে পরিষ্কার করুন। এবার পাশাপাশি 2টি হামজা লিখুন। বলেন 2টা জবর দিন। তো এরকম হ্যাঁ, বলবেন স্লেট মুছে পরিষ্কার করুন, পাশাপাশি 2টি হামজা লিখুন। তারপর বলবেন 2টা জবর দিন। বলে ডানেরটা হচ্ছে প্রথমটা, বামেরটা হচ্ছে দ্বিতীয়টা। মানে এখন আপনি ডান বাম বলবেন না, প্রথম দ্বিতীয় বলবেন। এই জন্য প্রথমবার চিনিয়ে দেবেন, পরের বার আর লাগবে না, শুধু প্রথমবার বলবেন। ডানেরটা হচ্ছে প্রথমটা, বামেরটা হচ্ছে দ্বিতীয়টা। প্রথমটা নিচে হাত রেখে উচ্চারণ বলেন, সবাই বলবে আহ। দ্বিতীয়টা নিচে হাত রেখে উচ্চারণ বলেন, সবাই বলবে আহ। প্রথমটা আহ, দ্বিতীয়টা আহ, দুটো একত্রে উচ্চারণ বলেন আ আ। তো এইভাবে এরপর বলবেন প্রথমটা নিচে হাত উচ্চারণ বলেন আহ, দ্বিতীয়টা উচ্চারণ বলেন উ, দুটো একত্রে আ উ। এইভাবে আ আ আ উ আ ই ই ই ই আ ই উ উ উ উ আ উ ই, এই 9 সূরতের উচ্চারণ। এটা 2 হামজা দিয়ে 2 হরফ দিয়ে 9 সূরতের উচ্চারণ। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। 1 হরফ দিয়ে 3 সূরত কিভাবে হবে, 2 হরফ দিয়ে 9 সূরত কিভাবে হবে। এই 9 সূরত উচ্চারণ আদায় করে নেবেন। আদায় করার সাথে সাথে আপনার বাসে হামজার কাজ শেষ হয়ে গেল। মানে আপনার এই হামজার উচ্চারণ শিখাদান শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরেই একবার মাখরাজ মুখস্থ করাতে হবে। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এভাবে করে এরপরে আপনি 1 নম্বর মাখরাজ হলো কি শুরু হতে হামজা হা, এইভাবে করে 3টা মাখরাজ মুখস্থ করাবেন। 3টা মাখরাজের 9টা হরফ এই নিয়মে হ্যাঁ শিক্ষা দিবেন। 3টা মাখরাজে হচ্ছে 6টা হরফ। প্রথম মাখরাজে 2টা, দ্বিতীয় মাখরাজে 2টা, তৃতীয় মাখরাজে 2টা, 6টা হরফ, 6টা হরফ। তো বলবেন আমরা হামজার উচ্চারণ শিখেছি, এবার আমরা হার উচ্চারণ শিখবো। তো আজকে যেভাবে দেখানো হলো ওই নিয়ে আপনি আপনারা ওইভাবে হার উচ্চারণ শিক্ষা দিবেন। এরপর বলবেন 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হতে আইন হা, একটি আইন লিখুন, উপরে জবর দিন। আবার ওই আগের মতো হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন আইন। হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন জবর। নিচে হাত রাখেন, দুটো দিকে দেখতে থাকেন আ। হ্যাঁ, তো এইভাবে আ উচ্চারণ আ। এভাবে জবর মুছে জের, জের মুছে পেশ, ঠিক ওই নিয়মে। এই হামজাকে যে নিয়মে পড়ানো হয়েছে বা হাকে যে নিয়মে পড়ানো হয়েছে, আইনটাকে সেই নিয়মে, মানে 5টা কাজ করতে হবে। এইভাবে আইন, তারপর হ, তারপর গইন খ, এই মাখরাজে 6টা হরফ পড়া হয়ে গেলে তারপরে কফ কাপ, মানে 4 নম্বর 5 নম্বর 2 মাখরাজের 4টা হরফ শিক্ষা দিতে হবে। এই নিয়মে সমস্ত মাখরাজও শেষ হবে। আপনার সমস্ত হরফ দিয়ে প্রত্যেকটা হরফে 5টা কাজ করে উচ্চারণগুলো শেষ হয়ে যাবে। এভাবে যখন হরকতের উচ্চারণ শেষ করবেন, হরকতের উচ্চারণ শেষ করার পর আবার কিছু কাজ আছে, ওস্তাদের কিছু কাজ করতে হয়। কারণ আমরা হরকতের উচ্চারণ শিক্ষা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে হরকতের উচ্চারণ শিক্ষা দিলে কোরআন শরীফের 60% পড়া হয়ে যাবে। এই জন্য হরকতের উচ্চারণ শিক্ষা দেওয়া শেষ করার পরে সেখানে কিছু কাজ করতে হবে। এই
হারকাতের উচ্চারণ শিক্ষাদান শেষ করার পর উস্তাদ 5টি কাজ করবেন। প্রথম হচ্ছে তামিজ হরুফ। আগে হরফের মধ্যে তামিজ হরুফ ছিল জের জবর ছাড়া, শুধু হরফের, আর এখানে হচ্ছে জের জবর সহ তামিজ করতে হবে, পার্থক্য। তামিজ হরুফ অর্থাৎ কাছাকাছি উচ্চারণের জোড়া হরফগুলোর মধ্যে পার্থক্য বুঝিয়ে দেয়া, প্রথমে উভয় হরফে জবর দিয়ে অতঃপর উভয় হরফে জের দিয়ে অতঃপর উভয় পেশ দিয়ে উচ্চারণ করিয়ে পার্থক্য বুঝিয়ে দিবেন। এরূপ হরফ 8 জোড়া, আগে ছিল 7 জোড়া, এখন হামজার আইন এই দুইটা বাড়ছে, 8 জোড়া হয়েছে। এরপর হচ্ছে সবগুলো মাখরাজ একত্রে মুখস্থ শোনা 3 হারকাত যোগে হরফের উচ্চারণ সহ। তারপরে মাখরাজের তরতিবে সবগুলো হরফ বোর্ডে লিখে প্রথমে সবগুলোতে জবর দিয়ে অথবা সবগুলোতে জের দিয়ে অতঃপর সবগুলোতে পেশ দিয়ে উচ্চারণ মাস করানো, ছাত্রছাত্রীদের মাস করাতে দেওয়া, সেই সাথে প্রত্যেক ধাপে ইস্তেমা ইনফারিদি পরীক্ষা নেওয়া। এরপর হরকত বিশিষ্ট বিভিন্ন শব্দ লিখে মাস করানো, এরপর হরকত বিশিষ্ট বিভিন্ন শব্দ লিখে ইজরা করানো। এই যে এখন থেকে কিন্তু এই শব্দ উচ্চারণ চলে আসছে, তার মানে কোরআন শরীফ পড়ার পর্যায়ে চলে যাচ্ছে তারা। মানে এই যখন হরকতের উচ্চারণ শেষ হয়ে যাবে তারা কোরআন শরীফ পড়ার পর্যায়ে চলে যাবে, বিভিন্ন শব্দ তারা উচ্চারণ করতে পারবে। তা আলহামদুলিল্লাহ, এই নিয়মে তবকার মাধ্যমে আপনার এইগুলো এই 7টা তবকার মাধ্যমে হরকতের উচ্চারণ শিক্ষাদান শেষ করতে হবে। তা আশা করি সবাই পারবেন। আরো বাকি মাখরাজগুলো ইনশাল্লাহ পরে আগে পরবর্তী ক্লাসে বাকি মাখরাজগুলো পরে এবং এটাকে আরো একটু মজবুত করে ইনশাল্লাহ দেওয়া হবে। আপনার খুব মনোযোগের সাথে জিনিসগুলো আয়ত্ত করতে হবে। যেভাবে পড়ানো হচ্ছে সবাই বুঝছেন তো, কি বলেন? আচ্ছা, এখন আমরা কিছু সময় তো আমাদের অনেক হয়ে গেছে, কিছু আমরা মাসালা, আচ্ছা কিছু মাসালা আমরা একটু মাস করে নিই। আমাদের গতকাল হয়েছে ইস্তেঞ্জার মাসালা শেষ হয়েছে, এবার আজকে আমরা নামাজের মাসালা ইনশাল্লাহ শিখবো। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। এই নামাজের নামাজের মাসালাগুলো, বাইরে হ্যাঁ এবং ভিতরে 13 ফরজ। হ্যাঁ একটু, আচ্ছা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে 13 নামাজের ফরজ। ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে নামাজের 7 বাহিরে ফরজ। 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। শরীর পাক, শরীর কাপড় পাক, পাক, কাপড় পাক, নামাজের নামাজের জায়গা পাক। জায়গা পাক। সতর ঢাকা। সতর ঢাকা। সতর ঢাকা। কিবলামুখী হওয়া। কিবলামুখী কিবলামুখী হওয়া। ওয়াক্ত হওয়া। মতো নামাজ পড়া। ওয়াক্ত ওয়াক্ত মতো মতো নামাজ নামাজ পড়া। পড়া। নামাজের নিয়ত করা। নামাজে নামাজের নিয়ত করা। করা। হ্যাঁ, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। হ্যাঁ বলেন দেখি সবগুলো। নামাজ নামাজের বাহিরে এবং ভিতরে 13 নামাজের ফরজ। বাহিরে এবং নামাজের ভিতরে 13 বাহিরে ফরজ। 7 ফরজ। শরীর নামাজের পাক, বাহিরে কাপড় 7 পাক, ফরজ। শরীর নামাজের পাক, জায়গা কাপড় পাক, পাক, নামাজের সত জায়গা পাক। ঢাকা, সতর কেবলামুখী ঢাকা, হওয়া, ওক্ত মতো কিবলামুখী নামাজ পড়া, হওয়া, নামাজে নিয়ত করা। নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের ভিতরে নামাজের 6 ভিতরে ফরজ। 6 ফরজ। তাকবীর তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা তাকবীরে বলা। তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা হচ্ছে আল্লাহু আকবার, এটা বলা প্রথমবার, এটা হচ্ছে ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। নামাজ পড়া। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া ওয়াজিব, সুন্নত নামাজ দাঁড়িয়ে পড়া সুন্নত, নফল নামাজ দাঁড়িয়ে পড়া নফল। তো বুঝা গেল নফল নামাজ বসে পড়া যায় কিন্তু ফরজ নামাজ বসে পড়া যাবে না। ফরজ নামাজ বসে পড়লে নামাজ হবে না। কিরাআত পড়া। কিরাআত কিরাআত পড়া। পড়া। রুকু করা। রুকু রুকু করা। করা। 2 সেজদা করা। 2 সিজদা করা। সিজদা করা।
নামাজের ভিতরে 6 ফরজ তাকবীর তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক। হ্যাঁ, বলেন। নামাজের ভিতরে নামাজের 6 ভিতরে ফরজ ছয় ফরজ তাকবীর তাকবীরে তাহরিমা তাহরিমা বলা, বলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ নামাজ পড়া, পড়া, কিরাত পড়া, রুকু কিরাআত করা, পড়া, 2 রুকু করা, সিজদা 2 করা, সিজদা করা, আখিরি বৈঠক। আখিরি বৈঠক। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর আমরা হাদিস শরীফ। হাদিস শরীফ তো আমাদের আজকে হাদিস শরীফ কি দেখা যায় স্ক্রিনের শটে? জি না, এখনো দেখা ওস্তাদ, যাচ্ছে দেখা না। যাচ্ছে না। ও, হাদিস দেখা যাচ্ছে না। এখন তো দেখা যাচ্ছে না। জি। জি, এখন দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। নামাজ বিষয়ে 2টি হাদিস। নামাজ নামাজ বিষয়ে 2টি বিষয়ে 2টি হাদিস। হাদিস। 1 নম্বর হাদিস। 1 নম্বর এক হাদিস। নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم قال قال النبي النبي صلى صلى الله الله عليه عليه وسلم وسلم مفتاح الجنة الصلاة. مفتاح مفتاح الجنة الصلاة. الجنة الصلاة. مفتاح الجنة الصلاة. مفتاح مفتاح الجنة الجنة الصلاة. الصلاة. হাদিসটির অর্থ, হাদিসটির হাদিসটির অর্থ, অর্থ, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইরশাদ করিম করেছেন, সাল্লাল্লাহু আলাইহি বেহেশতের ওয়াসাল্লাম চাবি ইরশাদ করেছেন, নামাজ। বেহেশতের চাবি নামাজ। বেহেশতের চাবি নামাজ। অনেকে আবার এইভাবে বলে নামাজ বেহেশতের চাবি, ওটাও বলা যায়, তবে আরবির সাথে মিল হলো বেহেশতের চাবি নামাজ। যদি বলে আল জান্নাতু মিফতাহুল আসসালাতু মিফতাহুল জান্নাত, তখন হয় নামাজ বেহেশতের চাবি। আর যখন বলবেন মিফতাহুল জান্নাতিস সালাত, তখন হবে বেহেশতের চাবি নামাজ। এই আরবির অর্থের সাথে মিল করে। আচ্ছা, নামাজ বিষয়ে 2টি হাদিস। নামাজ বিষয়ে 2টি হাদিস। 2 নম্বর বিষয়ে হাদিস। 2টি হাদিস। 2 নম্বর হাদিস। 2 নম্বর قال হাদিস। النبي صلى الله عليه وسلم قال قال النبي النبي صلى صلى الله الله عليه عليه وسلم وسلم أول ما يحاسب أول أول ما ما يحاسب يحاسب به العبد به به العبد العبد يوم القيامة الصلاة. يوم يوم القيامة القيامة الصلاة. الصلاة. أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. أول ما أول ما يحاسب به يحاسب به العبد يوم العبد يوم القيامة القيامة الصلاة. الصلاة. হাদিসটির অর্থ, হাদিসটির হাদিসটির অর্থ, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত হযরত নবী করিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ইরশাদ ওয়াসাল্লাম করেছেন, ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম কিয়ামতের দিন কিয়ামতের দিন সর্বপ্রথম সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব হবে বান্দার যে বান্দার যে আমলের আমলের হিসাব হিসাব হবে হবে তা হচ্ছে নামাজ। তা হচ্ছে তা নামাজ। হচ্ছে নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব হবে তা হচ্ছে নামাজ। কিয়ামতের দিন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সর্বপ্রথম যে আমলের বান্দার যে হিসাব আমলের হবে তা হিসাব হবে হচ্ছে তা নামাজ। হচ্ছে নামাজ। আচ্ছা, তাহলে নামাজ বিষয়ে 2টা হাদিস পড়ানো হলো, আমরা ইয়াদ করে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে সংক্ষিপ্ত হবে কিছু দোয়া। আমরা তারপরে নামাজের কয়েকটা দোয়া পড়েছি, আজান এবং একামত পড়া হয়েছে।
আজানের দোয়াও পড়া হয়েছে, আজানের জবাবও পড়া হয়েছে, ইকামাতের জবাব পড়া হয়েছে, আজান ইকামাতের সুন্নত তরিকাও পড়া হয়েছে। এবার নামাজের দোয়াগুলো পড়ি আমরা। তাকবীর তাহরিমা, تكبير تكبير تحريما تحريمه আল্লাহু আকবার, الله أكبر الله أكبر আল্লাহু আকবার, الله الله أكبر أكبر আক মানে আগ যেন না হয়, গপে গাইনের মতো যাতে না হয়, আকবার, বড়টা মোটা হবে পুর, আকবার, أكبر أكبر আল্লাহু أكبر আকবার। الله الله أكبر أكبر প্রথম যে তাকবীর দেয় নামাজে দাখিল হওয়ার জন্য, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। এর মাধ্যমে সব কাজ হারাম হয়ে যায় দুনিয়ার, এই জন্য নাম হচ্ছে তাকবীরে তাহরিমা, হারাম করার তাকবীর। এটা হচ্ছে ফরজ। আর অন্যান্য তাকবীর, রুকুতে যেতে তাকবীর, রুকু থেকে মানে সেজদা যেতে তাকবীর, সেজদা থেকে উঠতে তাকবীর, ওগুলো হচ্ছে সুন্নাত। আচ্ছা, তাকবীরে তাহরিমার পরে সানা পড়তে হবে। সানা, سنا سنا সুবহানাকাল্লাহুম্মা سبحانك سبحانك اللهم اللهم ওয়া বিহামদিকা وبحمدك وبحمدك ওয়া তাবারাকাসমুকা وتبارك وتبارك اسمك اسمك ওয়া তাআলা জাদ্দুকা وتعالى وتعالى جدك جدك ওয়া লা ইলাহা গায়রুক। ولا ولا إله إله غيرك غيرك তো এইভাবে অক্ষর জায়গা অক্ষ করে পড়তে হবে। আচ্ছা, এই কয়টি দোয়া থাকলো তাকবীরে তাহরিমা, সানা, এটাও লিখবো আমরা। আহ, মুখস্থ ভালো করে মাস করবো আর আগে লিখবো, যাতে ওই লেখাটা সুন্দর হয়, কারণ বাচ্চাদেরকে বোর্ডে লিখে মুখস্থ করতে হবে। এই জন্য আপনারা খাতায় লিখে ছবি তুলে পাঠিয়ে দেবেন অনুশীলন গ্রুপে, তাহলে দেখবো এগুলো ইনশাআল্লাহ। আচ্ছা, লেখার মধ্যে আজকে সংক্ষেপে একটু দেখাচ্ছি। আমরা তো 29 হরফ শেষ করেছি ওই নিয়ম মতো লেখা। এরপর হলো মোরাক্কাব মানে পেঁচানো লেখা। পেঁচানো লেখার মধ্যে, হ্যাঁ, প্রথমে আসে এক দাঁত। মোরাক্কাব সামনে আমাদের আসবে পড়া, দেখবেন যে প্রথমে আসবে এক দাঁত, কারণ পুরাতন তরতিব অনুযায়ী মোরাক্কাব হয়। পুরাতন তরতিব অনুযায়ী, পুরাতন তরতিবে প্রথম হচ্ছে আলিফ, আলিফ তো মোরাক্কাব হয় না, এটা পরে। বা, বা হলো এক দাঁত থেকে আসছে, তাহলে এক দাঁত বার থেকে, যেমন মনে করেন আমরা এইভাবে বা লিখলাম, এ বা, বা যখন মোরাক্কাব হবে তখন তার ডান মাথা মোরাক্কাব হবে, এই ডান মাথাটা মোরাক্কাব হবে। হ্যাঁ, তো এই ডান মাথাটা থাকবে, আর এর সঙ্গে মনে করেন আলিফটা এইভাবে মোরাক্কাব করে দেব। এই এই আলিফটা মোরাক্কাব হয়ে গেল। তারপরে এই বামের অংশটা মুছে যাবে, এই বামের অংশ মুছে গেল। আর নোক্তাটা এই যে এখানে এক দাঁতের নিচে চলে গেল, এইভাবে এসে মোরাক্কাব। তো এরকম বার মধ্যে এখানে 5টা হরফ হবে, মানে এটা হলো এক দাঁত বলে এটাকে, এক দাঁত দিয়ে 5টা হরফ হবে। আর আপনি একটা দাঁত যখন লিখবেন 5টা হরফ বানাতে পারবেন। তাহলে মোরাক্কাবের মধ্যে প্রথম সূরত হচ্ছে এক দাঁত। মোরাক্কাবের প্রথম সূরত কি? এই এক দাঁত, أكبر এটার নাম হচ্ছে এক দাঁত, এই যেভাবে। অর্থাৎ এই শুরুটা হচ্ছে বার মাথাটা এক দাঁত। হ্যাঁ, বলেন, এক দাঁত দিয়ে 5 হরফ। أكبر একদম দিয়ে দিয়ে 5 হরফ পাথর এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা। أكبر নিচে এক নোক্তা দিলে বা এটা আসবে সামনে। 5টা হরফ আমরা সংক্ষেপে দেখতে পারি, যেমন বা, এরপর হচ্ছে নুন, আচ্ছা, এরপর হচ্ছে এই যে ইয়া, এরপর হচ্ছে তা, এরপর হচ্ছে সা। এই 5টা হরফ হয়, এক দাঁত দিয়ে 5টা হরফ হয়। তা আমাদের একটা দাঁত আজকে মানে ই রইলো। মনে করেন এরকম বারে লিখবেন, লিখবার মুছবেন এক দাঁত, এইভাবে একটা দাঁত বানাবেন, আর বাস নিচে নক্তা দিবেন, বা হবে। এইভাবে বারবার বারবার মাস করবেন। শুধু দাঁত আগে, দাঁতটা ঠিক করবেন, এরপর নক্তা দিলে তো 5টা হবেই। এই বারবার এইভাবে লিখবেন, দেখেন কিভাবে লিখতেছি। এইভাবে ডান দিকের মানে বা ডান দিকের মাথাটা এভাবে লিখবেন, লিখে এভাবে এক দাঁত টেনে উপরের দিকে নিয়ে যাবেন, এই আলিফ, এই বা আলিফ। শেষে 5টা হবে। যখন আপনি এক দাঁতের চর্চা পুরা পেরে যাবেন,
এক দাঁতের চর্চা যখন পুরো হয়ে যাবে তারপরে 5টা লিখে ফেলবেন। এই বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। তিন আজকে পর আপনাদের লেখা থাকলো, ওই লেখা বেশি বেশি করে এটা বারবার করে এটা চর্চা করবেন। এই লেখাটা আপনাদেরকে নোট এই গ্রুপে, অনুশীলন গ্রুপে দিয়ে দেবো, ওটা দেখে দেখে আপনারা চর্চা করে নিন বেশি বেশি, এক দাঁতের এটা আর কি। আচ্ছা, দোয়া পড়ি আমরা। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি سبحان ওয়া الله বিহামদিহি, وبحمده সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, سبحانك اللهم সুবহানাকাল্লাহুম্মা وبحمدك বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। أشهد أن لا إله আশহাদু আন লা إلا أنت ইলাহা ইল্লা أستغفرك وأتوب আনতা إليك আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, আমাদের পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আবার হবে মঙ্গলবার। সোমবার আগামীকাল সোয়াল জব হতে পারে, সোয়াল জব যদি হয় রাত 9টার পরে সোয়াল জব অনুষ্ঠানে সবাই যোগদান করবেন। আর মঙ্গলবার আপনাদের সাপ্তাহিক ছুটি, মাঝখানের ছুটিটা যাতে অনেক জরুরত পুরা করা যায়। আবার ইনশাআল্লাহ বুধবার রাত 9:30 আমরা একত্র হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله